ঘরের অতিথি গজরাজা। একটি মা হাতি, তার ছানা ও এক মানুষের হৃদয়ের গল্প। নাম তার মিহির কাকা। বয়স হবে ৬৫-র কাছাকাছি। ছোট্ট এক গ্রামে থাকে, নাম ধনেশপুর। বাড়ির পেছনে একটা বড় বাগান, সামনে দোতলা টিনের ছাদ, আর আশেপাশে সবুজ ধানক্ষেত। স্ত্রী মারা গিয়েছেন বহু আগেই। একমাত্র ছেলে থাকে শহরে, বছরে একবার দেখা করতে আসে। তবে মিহির কাকার দিন চলে যায় গাছের যত্ন নিয়ে, পাখিদের সঙ্গে কথা বলে, আর মাঝে মাঝে বাজারে গিয়ে বাচ্চাদের জন্য খেলনা কিনে এনে গাছের নিচে রেখে আসে। একদিন বর্ষার বিকেল, আকাশে মেঘ, গরমে হাঁসফাঁস করছে চারদিক। এমন সময় হঠাৎ মিহির কাকা শুনতে পেল, পেছনের বাগানে গাছপালা কাঁপছে। তিনি ভাবলেন, এ আবার কি? বাইরে গিয়ে যা দেখলেন, তাতে চোখ কপালে। গাছের আড়ালে দাঁড়িয়ে আছে একটি বিশাল হাতি, আর তার পাশে একটি ছোট্ট হাতিশাবক। দুজনেই ভিজে কাদায় একেবারে নরমে মর্মে দাঁড়িয়ে। শরীরে ছোট ছোট আঁচড়, চোখে ভয়। মিহির কাকা সঙ্গে সঙ্গে পানি আনলেন, কিছু কলাগাছের পাতা দিলেন। হাতিমা একটু ইতস্তত করলেও ছানাটি গিয়ে খেতে লাগল। কাকা ধীরে ধীরে কাছে এলেন, হাত তুলে বললেন, ভয় পাস না মা, তোরা নিশ্চিন্তে থাক। পরের কয়েকদিনে তারা সেই বাড়িতেই থেকে গেল। গ্রামে হইচই শুরু হল, কারো বাড়ির বাগানে হাতি। বনদপ্তরে খবর দেওয়া হল, কিন্তু মিহির কাকা বললেন, ওরা এখন অসুস্থ, কিছুদিন থাকুক, আমি দেখাশোনা করব। বনদপ্তর যদি রাজি হয়, আমি ওদের যত্ন নেব। অবশেষে অনুমতি মিলল, অস্থায়ীভাবে ওদের মিহির কাকার তত্ত্বাবধানে থাকার ছাড়পত্র। হাতিমায়ের নাম রাখা হল গৌরী, আর ছানাটির নাম টুকটুক। গৌরী দিনে মিহির কাকার সঙ্গে বাগানে গাছের ডালপালা ছিঁড়ে খায়, টুকটুক দৌড়ে বেড়ায় পেছনের ধানের খেতে। মিহির কাকা নিজের রান্নাঘরের পাশের একটা পুরনো গোয়ালঘর পরিষ্কার করে ওদের থাকার জায়গা করে দিলেন। রোজ সকালে নিজ হাতে কলা, পেঁপে কেটে খাওয়াতেন। কখনো দুধ গরম করে টুকটুকের জন্য দিতেন। টুকটুক দিনে দিনে বড় হতে লাগল। সে এখন মিহির কাকার সঙ্গে খেলাধুলা করে, কখনো হোজ পাইপ দিয়ে কাকাকে স্নান করিয়ে দেয়। গ্রামের শিশুরাও আসতে লাগল ওদের দেখতে। টুকটুক তাদের দেখে সুর নাড়ে, পা দিয়ে মাটি ঠোকায়। কিন্তু একদিন টুকটুক অসুস্থ হয়ে পড়ল। শুধু শুয়ে থাকে, খায় না, চোখে জল জমে। মিহির কাকা উদ্বিগ্ন। ডাক্তার ডাকলেন, ওষুধ দিলেন। কিন্তু মন খারাপ করে গৌরী কেবল কোলের পাশে বসে থাকে। ৩ দিন পর, মিহির কাকা ঠিক করলেন একটা কাজ। তিনি টুকটুককে নিজের ঘরের সামনে নিয়ে এসে তার প্রিয় বাঁশি বাজাতে লাগলেন। সেটা তিনি বাজাতেন তার ছেলের ছোটবেলায়। বাঁশির সুরে যেন ঘরের মধ্যে এক কোমল বাতাস বইল। টুকটুক চোখ মেলে তাকাল। গৌরী আস্তে করে সুর বাড়িয়ে কাকার কাঁধে রাখল। আর যেন সেই সুরে প্রাণ ফিরে এলো টুকটুকের। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল, এগিয়ে এলো কাকার কাছে। সেই মুহূর্তটা ছিল জাদুর মতো। এখন প্রতিদিন মিহির কাকা টুকটুককে বাঁশি শুনিয়ে ঘুম পাড়ান। সন্ধ্যায় তারা একসঙ্গে বসে চা খায়, কাকা চায় বিস্কুট চুবিয়ে, টুকটুক কলা খেয়ে। কিন্তু শান্তি বেশি দিন থাকে না। বনদপ্তর থেকে নির্দেশ এল, হাতিমা ও ছানাকে জঙ্গলে ফিরিয়ে দিতে হবে। কারণ বন্য প্রাণীকে বেশি দিন ঘরে রাখা আইনসিদ্ধ নয়। এবার সত্যি ওদের যেতে হবে। মিহির কাকা ভেঙে পড়লেন। টুকটুক তখন ঘরের সামনে দাঁড়িয়ে, যেন সব কিছু বুঝে ফেলেছে। সুর দিয়ে কাকার হাত জড়িয়ে ধরেছে। শেষ দিন সকালে, কাকা নিজ বলল, তোমরা বনে ফিরে যাও মা, কিন্তু ভুলে যেও না, এই ঘর তোদেরও ঘর। গাড়ি এলো। গৌরী উঠে গেল সহজেই। কিন্তু টুকটুক উঠতে চাইছে না। সে কাকার কাছে এসে সুর দিয়ে কপাল ছুঁয়ে দিল, যেন বিদায় চিহ্ন। টুকটুক জানালার পাশে দাঁড়িয়েছিল। যত দূরে যাচ্ছিল, বাঁশির সুর ততই মিশে যাচ্ছিল বাতাসে। ১ বছর পর, একদিন বর্ষার সকালে মিহির কাকা ঘরের উঠানে বসে পায়ের কাছে রেডিও চালিয়ে খবর শুনছেন। হঠাৎ এক প্রতিবেশী ছুটে এসে বলল, কাকা, কাকা, বাঁশবাগানের পাশের রাস্তায় এক মা হাতি আর ছানা এসেছে। কেউ কিছু করছে না, শুধু দাঁড়িয়ে আছে। কাকা উঠে দৌড়ে গেলেন। দূর থেকে দেখে চোখে জল এসে গেল, টুকটুক। আর তার পাশে গৌরী। টুকটুক এবার বেশ বড় হয়েছে, কিন্তু চোখে সেই পুরনো মায়া। কাকা বাঁশি তুললেন, আবার বাজালেন সেই সুর। আর টুকটুক দৌড়ে এসে কোলের পাশে দাঁড়িয়ে সুর বাড়িয়ে দিল। পুরনো ঘরের গন্ধের মতো, পুরনো মায়ার মতো সে ফিরে এলো। নৈতিক শিক্ষা, ভালোবাসা রক্তের সম্পর্ক চায় না। যত্ন, মমতা আর সত্যিকারের হৃদয়ই একে অন্যের জন্য ঘর হয়ে দাঁড়ায়। আর প্রকৃত ভালোবাসা,
সে বনে থাক বা ঘরে ঠিক ঠিক পথ চিনে ফিরে আসে।